আসসালামু আলাইকুম। পিকসো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মোনাড টেস্টনেট নিয়ে কথা বলবো। তো মোনাড টেস্টনেট এয়ারড্রপটা সম্পর্কে অলরেডি আমরা একটা আ ভিডিও টিউটোরিয়াল পোস্ট করছি। তো আর ওইদিকে যাব না। জাস্ট ডাইরেক্ট আ মেইন পয়েন্টে চলে আসি। ওরা তাদের টেস্টনেট লঞ্চ করে ফেলছে। সো টেস্টনেট এটা লেয়ার 1 ব্লকচেন মোনাড। তো এদের টেস্টনেটটা লঞ্চ হইছে। এখন আমি অনেকগুলা লিংক দিয়ে দিছি। স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি কি করা লাগবে। তো সবার ১ম হচ্ছে আমাদের মোনাড আরপিসি টা আমাদের ওয়ালেটে এড করতে হবে। তো আশা করি আপনাদের সবার একটা মেটামাক্স ওয়ালেট আছে। এটা আপনারা সবাই আ ইউজ করতে জানেন। এটা আর না বলি। তো কিউই ব্রাউজার বা ফ্যান্টম সরি মিসেস ব্রাউজার এই ২ টা ব্রাউজার ইউজ করে মেটামাস্ক টা এড করে নিবেন। যাদের পিসি আছে তাদের পিসি আছেই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে হাহা ওয়ালেটের এটা কিন্তু এটার জন্য একটা স্পেসিফিক আলাদা ওয়ালেট। ঠিক আছে? হাহা ওয়ালেটটা মোনাডের জন্য একটা ডেডিকেটেড ওয়ালেট। তো ওদের আলাদা একটা ক্যাম্পেইন চলতেছে। এটা কিন্তু কার্মা পয়েন্ট করা যায়। তো কার্মা পয়েন্ট আপনারা আর্ন করে রাখবেন। আমি এখানে এক্সটেনশন চালাচ্ছি। এক্সটেনশনে এই ফিচার গুলা নাই। ঠিক আছে? এক্সটেনশনে এই ফিচার গুলা নাই। তো এক্সটেনশনের ফিচার গুলো নাই। আপনারা এই হাওয়ালেট অ্যাপসটা নামায় ডেইলি কার্মা পয়েন্ট গুলো অবশ্যই আর্ন করে রাখবেন। ওইদিকে আমরা আজকে আর না যাই। তো ফার্স্ট অফ অল যে ১ম লিঙ্কটা দিছে আরপিসি এড করার, এই আরপিসি তে আসবেন। আসার পর এখানে আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এড টু মেটামাস্ক এটা ক্লিক করবেন। এড টু মেটামাস্ক ক্লিক করলে আপনার ওয়ালেটে এরকম একটা ইনফরমেশন চলে যাবে, অ্যাপ্রুভাল দিতে বলবে এবং এই মোনাড টেস্টনেটটা এড হয়ে যাবে। ঠিক আছে? তো মোনাড টেস্টনেটটা এড হয়ে যাবে। হওয়ার পর আপনি যদি আসেন ওয়ালেটে দেখবেন আপনার এখানে কিছু ফসেট শো করতেছে। তো মোনাড থেকে ওরা বলল যে তারা কিছু অ্যাক্টিভ অ্যাড্রেসের মধ্যে অটোমেটিক ফসেট পাঠায় দিছে। তো আপনার ওয়ালেট যদি অ্যাক্টিভ থাকে আপনি যদি বিভিন্ন আ ডি মিম কয়েন, টিম কয়েন ট্রেড করেন বা এরকম অ্যাক্টিভ একটা ওয়ালেট থাকে সেক্ষেত্রে হয়তো আপনি অটোমেটিক ফসেট পেয়ে গেছেন। আমার ওয়ালেটে অটোমেটিক ফসেট তারা দিয়ে দিছিল। তো এই হচ্ছে আমার ১ম ইয়েটা যে আরপিসি এড করা। দেন অফিসিয়াল ফসেটের লিংক আমরা দিয়ে দিছি। আপনারা আপনাদের এই অফিসিয়াল যে ফসেটটা আছে testnet.monarch.xyz এখানে আসবেন। আসার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। সেম ভাবে আপনার মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। আচ্ছা আমার এখানে ডিক্লাইন শো করতেছে। আর যেহেতু টেস্টনেট প্লাস হিউজ লোড করছে তো স্বাভাবিক যে সব ফিচার গুলা কাজ করবে না। তো প্যানিক করার কিছু নাই। এখানে যেহেতু আজকে মাত্র ১ম দিন আরো অসংখ্য সময় হাতে আছে। তো এই ফিচার গুলা কাজ না করলে বা ফসেট না পেলে প্যারা নেওয়ার কিছু নাই। আপনারা রিল্যাক্স এ কাজ করেন। আরেকটা কথা হচ্ছে গিয়ে এক আইডি থেকে আরেক আইডিতে ফসেট ট্রান্সফার কইরেন না। সেক্ষেত্রে সাইবিল ধরা পড়তে পারে। আপনারা ম্যানুয়ালি ফসেট ক্লেম করে নিন। তারপরে কাজ করেন। এক আইডি থেকে আরেক আইডিতে ফসেট ট্রান্সফার করার দরকার নাই। আর চাইলে একই ব্রাউজারে মাল্টিপল করতে পারেন। লাইক আমার এই যে দেখেন এখানে কতগুলা ব্রাউজার আছে। মানে একটা Google Chrome এটার মধ্যে আলাদা, আলাদা অনেকগুলা প্রোফাইল দেওয়া আছে। ঠিক আছে? আলাদা, আলাদা অনেকগুলা প্রোফাইল দেওয়া আছে। তো আপনারা চাইলে এরকম প্রত্যেকটা প্রোফাইল আলাদা, আলাদা অ্যাকাউন্ট খুলতে পারেন। যেহেতু এখানে টেস্টনেট এর কাজ। তো সাইবিল ধরার কথা না। একটা আইপি ধরার কথা না আরকি। তো ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সেকশন না করলে আপনারা মাল্টি করতে পারবেন। কোন প্যারা নেই। তো 2nd আরপিসি টা এড করার পরে আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখানে হচ্ছে গিয়ে ফসেটে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে গেট টেস্টনেট মোড এটা ক্লিক করবেন। প্রতি ১২ ঘন্টায় একবার করে ফসেট নেওয়া যাবে। আজকে যেহেতু ১ম দিন অনেক বেশি আ চাপ আছে সার্ভারের উপরে স্বাভাবিকভাবে হয়তোবা ফিচার গুলা কাজ করবে না বা টোকেন পাবেন না। ১-২ দিন পর থেকে হয়তো রেগুলার পাবেন। ঠিক আছে? তো এখানে আবার হচ্ছে গিয়ে আপনার টুইটার আপনার Discord অ্যাকাউন্ট এখানে লগইন করতে বলবে। তো Discord অ্যাকাউন্টটা লগইন করলে আপনারা আরো বেশি কিছু টোকেন পাবেন। ঠিক আছে? আর Discord এ কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং যত বেশি পারা যায় এখান থেকে রোল গ্র্যাব করতে হবে। এটা আমরা আগের ভিডিওতে বলে দিছি। দেখেন আমার কিন্তু টোকেন দেয় নাই। এখানে এরর দেখাচ্ছে। তো আপনারা চেষ্টা করতে থাকেন। যারা ফসেট পান নাই চেষ্টা করতে থাকেন। ফসেট অটোমেটিক দিয়ে দিবে। তো এই হচ্ছে ১ম কাজ আমরা ফসেট নিলাম। ঠিক আছে? এভাবে আমরা ফসেট নিলাম। আমার কাছে অলরেডি ফসেট আছে। জাস্ট আমি আর দেখাইলাম না। তো এই যে এরর সার্ভার এরর দেখাচ্ছে। এটা কালকে পরশু ঠিক হয়ে যাবে চাপ নাই। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এটা ব্লকচেন এক্সপ্লোরার এটা অটোমেটিক আর পাবেন না। আমি ভুলে বলছিলাম আরকি। আমি যতটুকু দেখছি যে এটা আপনার ওয়ালেটে দিয়ে দিছে আরকি আগে থেকে ওরা ফসেট ডিস্ট্রিবিউশন করছে। তো ওইটা কানেক্ট করলে শো করতেছিল। I thought যে এখানে ওয়ালেট কানেক্ট করলে শো করবে। তো ফসেট অটোমেটিক ওরা আগে থেকে দিয়ে দিছিল। তো এখানে আসলে আপনার ফসেটটা দেখতে পারবেন। প্লাস আপনার যে আগে এটা একটা এক্সপ্লোরার আরকি। তো এক্সপ্লোরার এ আপনার অ্যাড্রেসের কত ট্রান্সেকশন করতেছে, কি, কি এনএফটি আছে সবকিছু দেখা যাবে। আমি এ পর্যন্ত ২০ টা ট্রান্সেকশন করছি। তো এনএফটি লিংক হয়ে ট্রান্সেকশন হিস্ট্রি আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে এক্সপ্লোরার। দেন পরবর্তীতে কাজ যেটা ডিপ্লয় কন্ট্রাক্ট হেয়ার। সেটা হচ্ছে গিয়ে ওল্টোতে এসে আপনার কিছু কন্ট্রাক্ট
এই মোনাড টেস্টনেটে কিছু কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারবেন। ঠিক আছে? ওল্টোতে আসার পরে। তো ওল্টোতে আসার পরে আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনার ওয়ালেটটা কানেক্ট থাকবে। তো আপনি ২ ভাবে টোকেন ডিপ্লয় করতে পারেন। বেসিক মোডে অথবা ERC20 মোডে। তো আমরা বেসিক মোডে ম্যানুয়ালি একবার করে জাস্ট ডিপ্লয়িং ক্লিক করব। ক্লিক করলে মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিলে দেখবেন যে আপনার এই অ্যাড্রেস থেকে আপনার অ্যাড্রেসে একটা অটোমেটিক স্মার্ট কন্ট্রাক্ট এই ওল্টোতে ডিপ্লয় হয়ে গেছে। সরি, এই মোনাড চেইনে ডিপ্লয় হয়ে গেছে। এই যে আমার একটা স্মার্ট কন্ট্রাক্ট এখানে ডিপ্লয় হয়ে গেছে। তো এরকম করে ২, ৪ টা ১০ টা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করে রাখবেন ম্যানুয়ালি বেসিক মোডে। আর এর পরবর্তীতে হচ্ছে গিয়ে চাইলে ERC20 মোডেও আপনি আরো ২, ১ টা স্মার্ট কন্ট্রাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার মতো নাম দিয়ে দিবেন। লাইক আমি দিলাম আমার হ্যাঁ, ক্রিপ্টো বাংলা নামে। তো এরকম একটা দিয়ে দিলাম, সিম্বল দিলাম সিবি। দেন ডিপ্লয় ক্লিক করব। আমার মেটামাস্কে একটা কনফার্মেশন দিতে বলবে। কনফার্মেশনটা আমি অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে আবার অটোমেটিক একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে থাকবে। তো স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা এটা অনেক কাজের একটা কাজ। ঠিক আছে? এরকম করলে হয়তোবা অনেক এয়ারড্রপ এর ক্ষেত্রে এলিজিবল হওয়া যায়। তো এটা গেল 2nd টাস্ক। পরবর্তীতে মিন্ট দিস এনএফটি, এটা হচ্ছে একটা টেস্টনেট এনএফটি লঞ্চ করছে। আ লিঙ্কস্টার এই লিঙ্ক কগস্টার্স। তো লিটল কগস্টার নামে আরকি। তো এটার এনএফটি আমি অলরেডি একটা মিন্ট করছি ওপেন এডিশন। আপনারা জাস্ট এখান থেকে মিন্ট মোর ক্লিক করবেন। মিন্ট মোর বা মিন্ট ক্লিক করবেন আরকি। মিন্ট ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন চাবে। কনফার্মেশনটা দিয়ে দিবেন, এনএফটিটা মিন্ট হয়ে যাবে। মিন্ট সাকসেসফুল। ঠিক আছে? এটা গেল আমার 2nd কাজ। দেন মোনাডভার্স এর একটা এনএফটি আছে। এটাও সেম টেস্টনেট এনএফটি। তো ওয়ালেটটা এখানে এসে কানেক্ট করে নিবেন। এটা হচ্ছে আমার গায়ানোডের যে ডোমেইন কিনছিলাম, গায়ানোডের জন্য ওই ডোমেইনটা শো করতেছে আরকি। তো এই মোনাডভার্স এর এনএফটিটাও এখান থেকে আপনারা মিন্ট করে নিবেন। আমি অলরেডি একটা মিন্ট করছি। আর এই প্রজেক্টটা প্রচুর হাইপে আছে। তো প্রচুর হাইপে আছে দেখে, যেহেতু আজকে মাত্র টেস্টনেট লঞ্চ হয়েছে, সবাই একসাথে ঝাঁপায় পড়ছে। তো স্বাভাবিক এখানে আরকি আজকে সবগুলা সার্ভারে মোটামুটি চাপ পড়বে। তো মোনাডভার্স এর যেটা মনে হলো যে এরা হয়তোবা খুব সম্ভবত বিভিন্ন পার্টনার প্রজেক্টে এনএফটি নিয়ে আসবে। তো এই এনএফটি গুলা টেস্টনেট এনএফটি যেহেতু আমরা রেগুলার মিন্ট করার ট্রাই করব। ঠিক আছে? হয়তোবা প্রতি উইকে একটা আনতে পারে, কিন্তু প্রতিদিন একটা আনতে পারে। আমি আপডেট দিয়ে দিব। ঠিক আছে? আমি আপডেট দিয়ে দিব। কোন সমস্যা নাই। তো এটা শো করতেছে না। মোনাডভার্স এর একটা এনএফটি আমরা একটু আগে মিন্ট করলাম। আপনারা যে এই সার্ভারটা ঠিক হলে মিন্ট করে নিলেন। তো এই গেল হচ্ছে মোনাডভার্স এর কাহিনী। দেন কমপ্লিট লেয়ার 3 টাস্ক। লেয়ার 3 এর অনেকগুলা কোয়েস্ট চলতেছে মোনাড চেইনের। তো এই কাজগুলো আপনারা করে নিবেন। এখানে যদি আসেন আপনারা দেখবেন যে অনেকগুলা কাজ শো করতেছে। আমি যে লিঙ্কটা দিলাম মোনাড চেইন করলাম। এই যে মোনাডের কাজ। ঠিক আছে? ইউনিসওয়াপ এটা সলভ করতে হবে মোনাড চেইনে। তো এখান থেকে সলভ করে ভেরিফাই করে নিবেন। এই যে মোনাড এক্সপ্লোরার এ যদি আপনি আসেন, এই যে মোনাডের এখানে ম্যাজিক রিজন এর সাথে কাজ আছে, অ্যাকাউন্টেবল এর সাথে কাজ আছে। তো এগুলা লক করা। ইউনিসওয়াপ এর সাথে কাজ আছে। দেন এই তো লেয়ার 3 যে মেইন টাস্কটা, হ্যাঁ? গেট স্টার্টেড। তো এই কাজগুলো করে আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে যতগুলা পারা যায় এক্সপি এবং কিউব মিন্ট করে রাখবেন। ঠিক আছে? এক্সপি এবং কিউব মিন্ট করে রাখবেন। তো টেস্ট ম্যাপ তো আমরা অলরেডি করবো কাজ ভেরিফাই করে নিলাম। এটলিস্ট 5 ভাগ 4। আচ্ছা, মিনিমাম 5টা মুন টোকেন থাকা লাগবে আরকি। আমার 4.88 আছে এজন্য করা হচ্ছে না। তো এই যে এই বাটনটা ক্লিক করবেন। মোনাড এক্সপ্লোরার এটা ক্লিক করবেন। করে দেখবেন এখানে লেয়ার 3 যতগুলো কাজ আছে, এই যে কাজগুলো আনলক হবে। আস্তে, আস্তে আনলক হবে। এই 13 দিন পরে, 11 দিন পরে, 10 দিন পরে। ঠিক আছে? এই কাজগুলো আস্তে, আস্তে আনলক হবে। আমরা এই লেয়ার 3 প্রত্যেকটা ক্যাম্পেইনে জয়েন করে রাখবো এবং মেক্সিমাম পরিমাণে এক্সপি এখান থেকে আমরা গেইন করে রাখবো। তো এই গেল লেয়ার 3 র কাজ। দেন নাট ডোমেইন একটা হচ্ছে গিয়ে টেস্টনেট ডোমেইন মিন্ট করা যাচ্ছে। এটাও সেম অল্প একটু মোনাড ফি লাগবে। এখানে আসে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। আপনি আপনার মন মতো একটা নাম সার্চ করবেন। লাইক আমি সিবি ড্রপ একটা মিন্ট করছি। তো সিবি একটা র‍্যান্ডম এর নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর এটা ঘুরতে থাকবে আরকি। সার্ভারে প্রচুর প্রেশার। ঘুরতে, ঘুরতে একসময় দেখবেন এখানে এভেইলেবল শো করতেছে। যখন এভেইলেবল শো করবে জাস্ট ক্লিক করে একটা ডোমেইন মিন্ট করে রাখবেন। নাট ডোমেইন সিস্টেমে। তো এই হচ্ছে নাটের কাজটাও গেল। দেন প্রিমিন্টে হচ্ছে গিয়ে চগের একটা এনএফটি আছে। তো একটা জিনিস যেটা আমরা খেয়াল করলাম যে রিসেন্টলি যেসব প্রজেক্ট আসতেছে, তো ওখানে বেশ কিছু এনএফটি কালেকশন থাকতেছে। যারা ফিচারড এনএফটি বা ওজি এনএফটি বা জেনেসিস এনএফটি হিসেবে ওই ইকোসিস্টেমে কাউন্ট হয় এবং ওই এনএফটি হোল্ডাররা অনেক
প্রিভিলেজ পায়। অনেকে হয়তো টোকেন অ্যালোকেশন পায় কিংবা অন্যান্য এনএফটি মিন্টের হোয়াইট লিস্ট পায়। ঠিক আছে? তো মোনাড চেইনেও এরকম অসংখ্য এনএফটি আসতেছে। তো তার মধ্যে যে মোনাড ভার্সের এনএফটিটা বেশ জনপ্রিয়। দেন চগের এটাও ভালো হওয়ার কথা। তো এরকম কিছু এনএফটি আমরা ট্রাই করব মিন্ট করে রাখার। মেইননেটের যদি লঞ্চ হয় মেইননেটের বা অন্য কোনো মেইননেটে যদি লঞ্চ হয় ওগুলো মিন্ট করে রাখার। তো চগের একটা এনএফটি মিন্ট হবে। এটা প্রি-মিন্টে রাফেল করতেছে। তো আপনি জাস্ট সিম্পলি টুইটারে ফলো দিয়ে ডিসকর্ডে জয়েন করে পার্টিসিপেট করতে পারবেন। এখান থেকে ৫০ জন উইনার তারা চুজ করবে এবং এনএফটিটা মিন্ট করতে দিবে। তো আমরা যদি এটা মিন্ট করতে পারি সেক্ষেত্রে হয়তোবা ভালো এনএফটি গুলার প্রাইস ভালো পাওয়া যায়। দেন এনএফটির জন্য টোকেন অ্যালোকেশন পাওয়া যায়। তো এটা তো আপনারা জয়েন করে রাখবেন। ঠিক আছে? দেন এবার হচ্ছে আমরা আসি এক্সপ্লোর দ্য হোল ইকোসিস্টেম। তো মোনাড তো ভাই একটা সিঙ্গেল প্রজেক্ট না। এটা একটা ইকোসিস্টেম। ঠিক আছে? এটা একটা ইকোসিস্টেম। এটার আন্ডারে অসংখ্য প্রজেক্ট আছে। ইনফ্রাস্ট্রাকচার এ কিছু প্রজেক্ট আছে, কিছু ওয়ালেট আছে, কিছু ব্রিজ আছে, কিছু ডেস্ক আছে, দেন লেন্ডিং প্রোটোকল আছে, এনএফটি মার্কেট প্লেস আছে, গেমফাই আছে, সোশ্যালফাই আছে। তো এখান থেকে আপনি যত বেশি পারেন ইন্টারেকশন করবেন। ঠিক আছে? এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের সাথে যত বেশি পারবেন ইন্টারেকশন করবেন। ইন্টারেকশন করলে কি হবে? এখানে কিন্তু আপনি যত ইন্টারেকশন করতেছেন আপনার মোনাড টেস্টনেটে তত বেশি ট্রান্সেকশন হচ্ছে, তত বেশি আপনার ফিঙ্গারপ্রিন্ট এই টেস্টনেটের উপর পড়তেছে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এয়ারড্রপ এর জন্য এলিজিবল হতে পারেন। তো আপনাদের মেইন কাজ হচ্ছে কি যে মোনাড ইকোসিস্টেমের মধ্যে যতগুলা প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের সাথে ইন্টারেকশন করে রাখা। মোনাড ইকোসিস্টেমের ডিফারেন্ট অনেক বেশি স্মার্ট কন্ট্রাক্টের সাথে ইন্টারেকশন করে রাখা, অ্যাক্টিভ ডে বাড়ানো, ট্রান্সেকশন অ্যামাউন্ট বাড়ানো। ঠিক আছে? এবং ডিসকর্ডে যত রোল আছে এগুলা গ্র্যাব করে রাখা। এবং এই মোনাড ইকোসিস্টেমে যেসব এনএফটি লঞ্চ হবে চেষ্টা করবেন প্রত্যেকটা এনএফটি মিন্ট করার। তো এগুলো সবকিছু যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে দিন শেষে হয়তোবা মোনাডের যে নেটিভ টোকেনের এয়ারড্রপটা হবে এটার জন্য আপনারা এলিজিবল হতে পারেন। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে প্রজেক্ট গুলো এখানে লঞ্চ হচ্ছে। ঠিক আছে? এখানে দেখেন এই যে আমরা যদি ফ্যান্টমের কথা বলি, ব্যাকপ্যাকের কথা বলি, ওপেন সির কথা বলি, দেন হচ্ছে গিয়ে প্যানকেক সোয়াপের কথা বলি। ঠিক আছে? এরা প্রত্যেকে কিন্তু একটা এস্টাবলিশ সাইট তাদের আলাদা এয়ারড্রপ হবে বা তাদের হিসাব আলাদা। কিন্তু যেসব প্রজেক্ট ডেডিকেটেডলি শুধুমাত্র এই মোনাড ইকোসিস্টেমের উপর বিল্ড হইছে। লাইক এই যে হাহা ওয়ালেট এটা কিন্তু মোনাডের উপর বিল্ড হইছে। এই যে কিমসু, ঠিক আছে? এটাও মোনাডের উপর বিল্ড হইছে। তারপরে যে কিজি এটাও মোনাডের উপর একটা সোশ্যাল মিডিয়া বেটিং সাইট। তো যারা এরকম মোনাড ইকোসিস্টেমের উপর বিল্ড হইছে নতুন আসছে, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু নিজস্ব এয়ারড্রপ ক্যাম্পেইন চলতেছে। যে কিনসুর একটা এনএফটি আমরা মিন্ট করছি। হাহা ওয়ালেট আমরা কার্মা পয়েন্ট আর্ন করতেছি। তো আপনি যখন এইসব আলাদা প্রজেক্টের সাথে কাজ করবেন, তখন কিন্তু ওই আলাদা প্রজেক্টের যে এয়ারড্রপটা চলতেছে, ওইটার জন্য এলিজিবল হবেন। সেই সাথে আপনার মোনাড ইকোসিস্টেমে ইন্টারেকশন হয়ে গেল। এটার জন্য আপনারা এলিজিবল হচ্ছেন। তো আমি আজকের পরে যে সেকেন্ড পোস্টটা দিব, ওই পোস্টটা হয়তোবা বিভিন্ন মোনাড ইকোসিস্টেমে আলাদা প্রজেক্ট যাদের নিজস্ব নেটিভ এয়ারড্রপ চলতেছে, ওগুলা নিয়ে হয়তোবা পোস্ট-টোস্ট করব। তো তার আগে আপনারা নিজেরা হচ্ছে যে এই ইকোসিস্টেমটা এক্সপ্লোর করে যত প্রজেক্ট আছে যেগুলোর সাথে ইন্টারেকশন করা যায় চাইলে করতে পারেন। আর আমিও ঘাটাঘাটি করতেছি। দেখি হয়তোবা টপ ৫ টা বা টপ ১০ টা বা টপ ১৫ টা প্রজেক্টের লিস্ট দিবে যাদের নিজেদেরও ইন্ডিভিজুয়াল এয়ারড্রপ চলবে। সেই সাথে আপনার মোনাড ইকোসিস্টেম আপনার এক্সপোজারটা বাড়াবে। ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন করে রাখেন। আর এই যেহেতু টেস্টনেট তো চেষ্টা করবেন প্রতিদিন ১ টা ২ টা বা প্রতি উইক এট লিস্ট ৮-১০ টা ১৫-২০ টা ট্রান্সেকশন করে রাখার। যত বেশি ট্রান্সেকশন করবেন, যত বেশি স্মার্ট কন্ট্রাক্ট এর সাথে ইন্টারেকশন করবেন, যত বেশি আলাদা প্রজেক্টের সাথে ইন্টারেকশন করবেন, যত বেশি এনএফটি মিন্ট করবেন, ডিসকর্ড এ যত রোল হোল্ড করবেন, আপনার তত বেশি এয়ারড্রপ এর জন্য এলিজিবল হওয়ার চান্স বেড়ে যাবে। আরেকটা কথা যেটা হচ্ছে এই ওয়ার্ম হোলের যে নেটিভ টোকেন ডাব্লিউ টোকেনটা ওইটা চাইলে স্টেকিং করতে পারেন। প্রাইস এখন যথেষ্ট কম আছে। তো ওইটা স্টেক করলে হয়তোবা ডাব্লিউ ওয়ার্ম হোল স্টেকার যারা আছেন তাদের জন্য একটা এয়ারড্রপ কোশ্চেন থাকলেও থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলমোস্ট ১৫ মিনিটের। তো এটা থেকে কাজ করা শুরু করে দেন।